হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই পেজ ড্রিম বাংলা। সবাই কেমন আছেন? আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, কি কি খেয়েছি সব আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদেরই পাশে বনশ্রী আফতাবনগর। যেহেতু আমরা বনশ্রীতে থাকি, আমাদের জন্য আফতাবনগর একদমই কাছে। কথা তেমনই কাজ, চলে আসলাম আফতাবনগর, বনশ্রী আফতাবনগরে। কি খাবো চিন্তা করতেছিলাম, পরে আয়াতকে জিজ্ঞেস করলাম যে আয়াত তুমি কি খাবা। সে বললো যে আম্মু পিৎজা খাবো। পরে একটা পিৎজা অর্ডার করলাম। যেহেতু আমরা তিনজন মানুষ, আমি আয়াতের পুপি, তাই একটা পিৎজাই অর্ডার করলাম। একটা পিৎজাতেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের। যেহেতু ওই দিন বন্ধের দিন ছিল, অনেক বেশি ক্রাউড ছিল, অনেক বেশি লোকজন ছিল, এই জন্য তাদের অর্ডারও পড়েছে বেশি, দিতে দিতে একটু লেট হয়ে যাচ্ছিল। আমরা অপেক্ষা করতেছিলাম আর একটু ফুটেজ নেওয়ার ট্রাই করেছি। ওদের রেডি হয়ে গেছে, এখন কুক করতে দিয়েছে, কুক করতেছিল। এই তো অপেক্ষা করতে করতে আমাদের পিৎজা চলে আসছে। প্রাইস অনুযায়ী কোয়ালিটি কোয়ান্টিটি ভালোই ছিল, বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, মজাই ছিল। তারপরে আমরা পিৎজাটা খাওয়ার পর চলে গেলাম পাশের একটা রেস্টুরেন্ট নন কাবোতে। নন কাবোর খাবার এর আগেও খেয়েছি, অনেক মজা ওদের খাবারগুলা, বিশেষ করে চা। যাই হোক, এই যে অনেক বেশি মানুষ ছিল ওই দিন, যেহেতু বন্ধের দিন ছিল, এই জন্য সবাই সবার প্রিয়জন এবং বাচ্চাদেরকে নিয়ে আসছে টাইম এক্সপেন্ড করার জন্য। যাই হোক, এই যে আমরা এই হালিমটা খেয়েছি, এত বেশি মজা ছিল এই হালিমটা। আর কি বলবো, চায়ের কথা না বললে না। আমাদের অনেক বেশি, আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ চা। সকালে ঘুম থেকে উঠে তো চা খেতেই হবে, এবং সন্ধ্যা এবং রাতে ঘুমানোর আগে হইলেও চা খেতেই হবে। চা হচ্ছে আমাদের, অন্য কিছু খাই আর না খাই, কিন্তু চাটা আমাদের খাইতেই হবে। চাটা আমাদের সবার, মানে চা না খাইলে, মানুষ বলে চা খাইলে ঘুম আসে না, কিন্তু আমাদের চা না খাইলে ঘুম আসে না, এরকম অবস্থা। আমাদের অনেক, এই চাটা ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা এই চাটা। আমি আফতাবনগর গেলে তো এই চাটা খাবোই, আমার অনেক বেশি ভালো লাগে। এবং কি মাত্র 25 টাকা এই চাটার দাম, এত বেশি মজা। তারপর হচ্ছে, যাই হোক, রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে দেখি রাস্তার ধারে এই ফুলের মতো দেখতে, কিন্তু ফুল না, গাছের মধ্যে এই যে পাতাগুলা মানে কালার হয়ে আছে, অনেক সুন্দর। পরে এই সুপলার বললাম যে ছিল না, ও একটা ছিঁড়ে নিয়ে আয়াতের হাতে দিল। আয়াত তো অনেক খুশি, এই ফুলটা পেয়ে অনেক খুশি হয়ে গেছে। পরে যাওয়ার সময় চিন্তা করলাম যে সব খেলাম, দুটো পানিপুরি নিই। পরে সুপলার জন্য একটা প্লেট, আমার জন্য এক প্লেট নিলাম। কিন্তু সত্যি কথা বলতে পানিপুরিটা অত বেশি ভালো লাগে নাই, বিশেষ করে ছেলেটার কথা ভালো লাগে নাই, খুব খাচ্ছরের মতো কথা বলতেছিল, এই জন্য ব্যবহার ভালো না। মোট কথা, আমরা অন্যান্য জায়গায় পানিপুরিগুলো খাই 20-30 টাকা দিয়ে, কিন্তু ছেলেটা আমাদের কাছ থেকে এই পানিপুরি নিল 50 টাকা করে, এই জন্যই ভালো লাগে নাই। মূলত দাম অনুযায়ী যদি মজা হতো তাহলেও একটা কথা ছিল। যাই হোক, আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সবার পাশে থাকবেন, ইনশাল্লাহ সবাই এগিয়ে যেতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।